আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। কিভাবে আজ গুগল ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট এবং বায়ালিং অ্যাড অথবা অ্যাক্সেস কিভাবে নিতে হয় আজকে দেখাবো। তো প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারের যে টাস্ক বার ওখানে চলে আসবেন, এখানে সার্চ করবেন গুগল ম্যানেজার অ্যাকাউন্ট, সার্চ করবেন, এরপর এন্টার প্রেস করবেন, এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে দেখেন ads.google.com, এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখার পর দেখেন এখানে কিছু হিন্টস দিয়ে দিছে, যেমন হয়েছিল লিঙ্ক অ্যাকাউন্ট, দেখেন ডিস ফার্নিচার, জর্জ লাইটিং, অলিভিয়ার্স ফুটনস। এক কথায় বলতে গেলে একটা ফেসবুক ক্রিয়েট যেভাবে করেন ঠিক সেম ওই রকমভাবেই একটা ফেসবুকের আন্ডারে অনেকগুলো পেজ তৈরি করা যায়। ঠিক আছে, এখানে ওইটার কথাই বলা হয়েছে, একটা ফেসবুকের আন্ডারে অনেকগুলো কি করা যায়, পেজ তৈরি করা যায়, ওই কথাই বলা হয়েছে। গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, একটু সময় নেবে। এই দেখুন এখন আসছে, যাই হোক এতক্ষণ আসছিল না। অ্যাকাউন্ট ডিসপ্লে নেম, এখানে ডিসপ্লে নেম দিয়ে দিবেন, এখানে ডিসপ্লে নাম দিয়ে দিব এখানে যারা প্রাইমারি ইউজ অফ অ্যাকাউন্ট, এখানে ম্যানেজ অফ পিপলস অ্যাকাউন্ট, এখানে ম্যানেজ অফ এইটাই ক্লিক করে দিবেন। সৌদি আরব, তো আমি যেহেতু সৌদি আরব, এখানে আমি সৌদি আরব শো করতেছি। আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশও কি করে দিবেন, বাংলাদেশ, অথবা এখানে যা আছে আমি তাই দিলাম, আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন, এখানে বাংলাদেশ আছে। ঠিক আছে, এরপর এখানে যা আছে সেম সেম রাখবেন। এরপর ক্যাপচা টাইপ করতে বলতেছে, সাবমিট ক্লিক করে দেব। দেখেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, কংগ্রাস ইউ আর অল ডান, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, মানে একদম সেম ফেসবুকের মতো। এই দেখেন এখানে আমার মনে করেন এখানে ফেসবুক অ্যাকাউন্ট দেখাইতেছে। ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট দেখাইতেছে। এখন উপরের কিছু পরিচিত হয়ে নেই, এখানে হচ্ছে সার্চ বার। এই ফেসবুকের আন্ডারে মনে করেন এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো আপনার পেজ থাকবে বা এখানে অ্যাকাউন্ট থাকবে, অ্যাড ক্যাম্পেইন থাকবে, এখান থেকে সার্চ করে নিতে পারবেন। এরপর রিপোর্টস, এখান থেকে যত ধরনের রিপোর্টস আছে এগুলো রিপোর্ট জমা দিতে পারবেন। এরপর আছে টুলস সেটিংস, এখানে দেখেন অনেকের এইভাবে আসতে পারে, সারি সারি আসতে পারে রো আকারে। এখানে আছে প্ল্যানিং, আছে প্ল্যানিংয়ের আন্ডারে কয়েকটা আছে, কিওয়ার্ড প্ল্যানার, পারফরমেন্স প্ল্যানার, এইগুলোর এক একটা আলাদা আলাদা ক্লাস আছে। গুগল অ্যানালাইটিক্স, কনভারসেশন, এগুলোর আলাদা আলাদা একটা করে ক্লাস আছে। এগুলো এখন আর কিছু বললাম না, পরে ভালোভাবে বুঝতে পারবেন। এরপর আছে রিফ্রেশ, এখানে আপনি কাজ করার পর রিফ্রেশ দিতে পারবেন। এরপর আছে নোটিফিকেশন, যদি আপনার কেউ যদি অ্যাক্সেস দিতে চায় বা কোনো কিছু আসে, আপনি এখানে সব নোটিফিকেশন আসবে। ঠিক আছে, যাই হোক এরপরে এখান থেকে আমরা অ্যাকাউন্টসে একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্যাম্পেইন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এই প্লাস আইকনে এখানে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে ম্যানেজার অ্যাকাউন্ট, এটা হচ্ছিল ম্যানেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করেছি। এরপর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, লিঙ্কস এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে যদি বায়ার আপনাকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তখন বায়ার আপনাকে এই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাক্সেস নিতে হবে আর কি।
আর এখান থেকে যদি আপনাকে বায়ার বলে যে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি নতুন একটা আমাকে অ্যাড রান করে দেন, তখন এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা প্রবলেম দেখাইতেছে ইদানিং, এই প্রবলেমটা সবার দেখাইতেছে। তো এই প্রবলেমটা যদি দেখায় তাহলে কি করবেন? এই প্রবলেমটা দেখাইলে পরে আপনারা এখানে নিউ একটা ইনকগনিটো মোড নেবেন। ইনকগনিটো মোড নেওয়ার পর এখানে লিখবেন ads.google.com লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আলী আরবি আসিয়ার এন্টার প্রেস করার পর গেট স্টার্ট নাও এখানে ক্লিক করে দেবেন। এর আগে সাইন ইন করে নেবেন আপনার ওই জিমেইলটা, যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করব, জিমেইলটা আগে সাইন ইন করে নেবেন। ঠিক আছে, যে জিমেইল আন্ডারে আমরা ক্যাম্পেইন রান করব ওইটা, এই জিমেইলটা এখানে আগে লগ ইন করে নিব, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে, যেহেতু নতুন একটা ক্যাম্পেইন অ্যাড রান করব। ঠিক আছে, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টের পর এই যে সেম প্রবলেমটা আসতেছে না। এখন এখান থেকে লগ ইন করলাম, এখন এই ইনকগনিটো মোডটা এখন নিয়ে নেব। এখন ads.google.com এরপর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এই যে স্টার্ট নাও এখানে ক্লিক করে দিবেন। স্টার্ট নাও ক্লিক করার পর এই যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। নিচে দেখেন এই যে এখানে লেখা হচ্ছে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে নো, এখানে ইয়েস, এগারো সাবমিট, যা আছে তাই তাই দিয়ে দিবেন। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। কংগ্রাস, এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আগেরটাই কিন্তু একরকম, এটা কিন্তু আর এক রকম। এই দেখেন এটা আছে এই সাইডে সবকিছু, আর এখন আসছে এই সাইডে সবকিছু। তার মানে আপনার এখন একটা নতুন একটা অ্যাডস ক্যাম্পেইনের জন্য এই যে নিউ ক্যাম্পেইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে যদি ক্লিক করি এখন আমরা আগের মতো অ্যাড রান করতে পারবো। এই দেখেন সব হয়ে গেছে। এখান থেকে আমাদের লাস্টে কত আছে এটা আগে দেখে নেব। লাস্টে আছে 2111। আমাদের যে যে নতুন একটা গুগল অ্যাকাউন্ট করলাম ওটা 2111। এখন আমরা এটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, এটা কাটে দেব। কাটে দেওয়ার পর এখানে রিফ্রেশ করে নেব, আবার রিফ্রেশ দিয়ে দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে যাই হোক কাটে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে দেখাবে। এখন এখানেও দেখাইতেছে না, তাহলে আরেকটা সমস্যা। কিন্তু সমস্যা নাই, কারণ এখানে যদি না দেখায় দেখেন এই যে এখানে ক্লিক করবেন এই সাইডে, এই সাইডের আন্ডারে দেখেন এই যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে।
এটা হচ্ছে আমাদের গুগল ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে এখানে দেখা যাচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, আর এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের নতুন একটা পেজে নিয়ে আসবে, নতুন ট্যাবে নিয়ে আসবে। নতুন ট্যাবে নিয়ে আসলে পারে মনে করেন এখান থেকে আপনারা গুগল যে ক্যাম্পেইন অ্যাডটা এখান থেকে রান করতে পারবেন। এই দেখেন এখানে যদি আমি একটা করি নিউ ক্যাম্পেইন, এখানে যদি ক্লিক করে দেওয়ার পর হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্ট, এখানে বলতেছে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্ট, মানে আপনারা কি সেলসের জন্য, লিডসের জন্য, ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য, না অ্যাপ প্রমোশনের জন্য, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস উইথ গার্ডিয়ান্স। এখন এখানে একটু আলোচনা করি, সেটা হচ্ছে সেলস নিয়ে। দেখেন এখানে যারা নাকি আপনার ছিল অনলাইন মার্কেটিং এর সেলস বাড়াতে চায় তাদের জন্য গুগল অ্যাডস তৈরি করতে হবে, এটা সেলসের উপরে। এটার জন্য যারা নাকি লিড জেনারেশন বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করে তাদের জন্য এটা। আর যারা নাকি ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে চায় তাদের জন্য এটা ওয়েবসাইটে ট্রাফিক রান করতে হবে। যাদের নাকি প্লে স্টোরে অ্যাপ প্রমোশন করতে হয়, সেখানে আপনারা দেখবেন হয়েছিল ফেসবুক চালানোর মাঝে মাঝে অ্যাপ চলে আসে কিছু কিছু অ্যাপ, যে অ্যাপটা ভালো। তো এই ধরনের ছিল যে অ্যাড রান করা হয়, এই অ্যাপ প্রমোশন এটা হচ্ছিল সেখান থেকে করতে হবে, এই জায়গা থেকে করতে হবে। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এরপর লোকাল স্টোর ভিজিট, ঠিক আছে, এগুলো ততটা লাগে না, এই কটাই বেশিরভাগ লাগে। যাই হোক, আমি এখন সেলসের উপর ক্লিক করব। সেলসের উপর ক্লিক করলে নিচে আর একটা চলে আসছে, দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, কোন ধরনের, সার্চের, পারফরমেন্স ম্যাক্স, ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিমান্ড জেনারেশন। তো এটা কালকে একটা অ্যাডস রান করে দেখাবো কিভাবে একটা গুগল অ্যাডস এইভাবে রান। এই দেখেন অ্যামাজন, কিভাবে একটা সেম এই যে স্পন্সর আছে, অ্যামাজন আছে, অ্যামাজনের নিচে কিভাবে একটা অ্যাড রান করতে হয় সুন্দরভাবে, এইভাবে একটা অ্যাড রান করে আগামী পর্বে দেখাবো। তো আজকে এ পর্যন্তই থাক, অনেক বড় হয়ে যাবে ভিডিও। ধন্যবাদ সবাই, বড় ভিডিও আবার কেউ দেখতে চায় না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।